একটু প্রিভিলেজ পেতাম। একবার ভাবি সহ থাকেন আজিমপুরে, ওখানে আমরা দুইজন খেয়ে, ওনার সফর ছিল চট্টগ্রাম এবং কক্সবাজার। উনি কেন্দ্রীয় সভাপতি, আমি ঢাকা মহানগরীর বাইতুল মাল সেক্রেটারি। রাওয়াত ছিল কেন্দ্রীয় সভাপতির সাথে একজন সাথী থাকবেন, আমাকে নির্বাচন করা হয়েছিল ওনার সাথে যেতে। মানুষ যখন এমনি ইতিহাস পড়ে এক জিনিস, আর বাস্তবতা ভিন্ন জিনিস। আজিমপুর থেকে গাড়িতে আমরা গেলাম কক্সবাজার, সেখানে বড় হলে প্রোগ্রাম হলো। ওনার সাথে যেহেতু গেছি, বক্তা আমিও ছিলাম। বড় কথা হলো যে কামারুজ্জামান ভাই যখন যা দরকার উনি তা ব্যবহার করতেন আমার জানা মতে। আমরা এখান থেকে বাসে গেলেও কক্সবাজারে কিন্তু আমরা প্লেনে গেলাম, এবং আমার জীবনে প্রথম প্লেনে উঠলাম চট্টগ্রাম থেকে কক্সবাজার। এবং এই যে আসা এবং যাওয়া সময়ে কত অভিজ্ঞতা, কত বাস্তবতা। আজকে যে আমি ওনার চেয়ারে কিন্তু আমি বসি, এ যোগ্যতা আমার নাই। এতক্ষণ যা আলোচনা হইল, আরও যা হবে। কামরুজ্জামান ভাই যেমন ছাত্র নেতার থেকে জাতীয় নেতা, আবার সাংবাদিকতার দিক থেকেও এখানকার যেমন উনি সদস্য ছিলেন, আবার পত্রিকার সম্পাদক হিসেবেও সাপ্তাহিক সোনার বাংলার উনি দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় প্রচার সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, আবার পরিবারও দেখেছেন। সব কিছু মিলে একজন মানুষের মধ্যে যা যা গুণাবলী দরকার আমার দৃষ্টিতে সবই ছিল। কোথায় কোন পোশাক পরতে হবে, কোথায় কোন গাড়িতে বা প্লেনে যেতে হবে, সময়ের সৎ ব্যবহার করার জন্য যেখানে যা দরকার আমি ওনাকে দেখেছি সেটা পালন করতে। উনি পোশাক আশাকেও কিন্তু নর্মালের চেয়ে একটু ভিন্ন ছিলেন, আমি যা দেখেছি। এখন সাপ্তাহিক সোনার বাংলা প্রায় 50,000 কপি চলে সপ্তাহে, আলহামদুলিল্লাহ। আর এই যে 5ই আগস্ট যে ঘটনা ঘটল, এর পিছনে জামাত ইসলামীর 5 জন শহীদ, আরও যারা শহীদ হয়েছে তাদের রক্তের মূল্যও কিন্তু যোগ হয়েছে, এটা আমার বিশ্বাস। জেলখানায় আমার সাথে তার দেখা হয়েছে। সর্বদিক থেকে আমি বলতে চাই, এরকম একজন নেতার পাওয়া খুব কঠিন। আমার আবার বিশ্বাস একটু ভিন্ন। সেটা হলো যে আল্লাহ যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন ওটা হবেই, কোনো সন্দেহ নাই। কামরুজ্জামান ভাইকে দিয়ে দুনিয়াতে যে কাজ নেবেন আল্লাহ নিয়েছেন। আর জান্নাতে সর্দার লাগবে না, জান্নাতে এমপি মন্ত্রী লাগবে না, সেখানে আমরা ওনাকে পাবো একদম প্রথম কাতারে ইনশাআল্লাহ। তাই
আমার কিন্তু দুঃখ কম, আশা বেশি। আমরা যারা বেঁচে আছি তাদের দায়িত্ব হইল আমাদের যে সমস্ত নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা কামারুজ্জামান ভাইদের কাছ থেকেই মিশরের হাসানুল বান্নার থেকে শুরু করে যাদের ফাঁসি দিছে তাদের কিন্তু আমরা ইতিহাস শুনতাম। ওনারা তো ইতিহাসের বিষয় হবেন এটা তো আমাদের জানা ছিল না। শত শত বছর ইসলামী আন্দোলনের ভবিষ্যতে এই শহীদের নাম উল্লেখ থাকবে, বাস্তবতা এবং কর্মজীবন আমরা আগামী দিনের জন্য পাব ইনশাআল্লাহ। এই জন্যে বর্তমান এই যে 53 বছরের জঞ্জাল সাফ করার জন্য কিন্তু একেবারে তাড়াহুড়া করলে কিন্তু হবে না। এর আগেও এই দেশ পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, সময়ের অভাবে হয় নাই। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সাংবাদিকরা হলো জাতির বিবেক। তারা এখানেই বলেছেন যে এক গুরুবার এখানে আসেই না। কেন আসে না? আমরা তো সরকারি দলেও থাকছি, বিরোধী দলেও থাকছি। আমরা কি বাংলাদেশ থেকে পালায়ে গেছি? কেন পালাতে হলো? কেন 300 এমপি সবাই পালানো? সর্বক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে সব পলাতক। কেন পলাতক? অন্যায়ের শেষ টুকু তারা করে গেছে। এই দেশে মাঝে মাঝে হুঙ্কার আসে, আপনাদের পত্রিকাতেও আপনারা লেখেন, এই আসতেছে, এই চলে আসবে। এত সোজা না। ইনশাল্লাহ শত শত বছর চলে যাবে, তাদের এই কুকীর্তি বাংলাদেশ থেকে মুছে যাবে না। আর আমাদের যারা আগে শহীদ হয়েছে, এই যে আন্দোলনের সময় শহীদ হয়েছে, আমরা তাদের স্মরণ করতে চাই। আগামী দিনের জান্নাতে তাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আমরা যারা বেঁচে আছি, যারা আহত হয়ে পড়ে আছে, তাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এবং আগামী দিনের সুখী সমৃদ্ধশালী সৎ মানুষের সরকার আমরা চাই, আমরা করতে চাই। আমাদের রক্ত আমরা দিয়েছি, আরও দিতে হলে দেব। কিন্তু বাংলাদেশের টেরিটরি বা 92% মুসলমানের দেশ, এই দেশ কারো করায়ত্তে থাকবে না, কারো দাদাগিরি এখানে চলবে না। আমি আপনাদেরকে আবার ধন্যবাদ দিতে চাই। সাথে সাথে আগামী দিনের সংগ্রামে আপনাদেরকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে এই বইয়ের মাধ্যমে আমরা যা পাব, এটাই শহীদ কামরুজ্জামান ভাইকে আমাদের জীবনে পরিচালিত থাকবে। আমাদের অতএব আমরা আসুন, তার পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা। তার পরিবার দুনিয়াতে ভালো থাকুক, আখেরাতে ভালো থাকুক। আমরা তারা ওনার সাথী সঙ্গী ছিলাম, আমরা দুনিয়ায় ভালো থাকতে চাই, আখেরাতে ওনাদের সাথে একসাথে আমরা জান্নাতুল ফেরদৌসে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে আমাদের আজকের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আমরা প্রোগ্রামের একদম সমাপনীতে চলে এসেছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রচ্ছদ প্রকাশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের একান্ত প্রিয় রাজিবুল হাসান পাপড়ি ভাইকে।